বাংলা তথা পশ্চিমবঙ্গে সবথেকে বড় খেলা ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। 23 তারিখ এবং 29 তারিখ এই খেলা হয়েছে এবং এরপর এই ভোট খেলার রেজাল্ট। আপনি খুব মেহনত করেছেন, বিভিন্ন দলের হয়ে ঝান্ডা ধরে উড়েছেন। গরম প্রায় 45 থেকে 48 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে আপনি বিভিন্ন দলের হয়ে ঝান্ডা ধরে ঘুরেছেন। খেলার রেজাল্ট কিন্তু কাল 4 তারিখ। আপনিও উৎফুল্লিত আছেন, উৎসাহ রয়েছেন, হয়তো কে কটি আসন পাবে সেই নিয়ে, আপনার দলে কটা পাবেন আপনিও মরিয়া হয়ে আছেন। এবং হ্যাঁ, কাল রেজাল্ট আর সারা বাংলা 294টা সিট আর আমাদের পুরুলিয়ার 9টা সিটে কে জিতবে ওটার জন্য উৎসুকভাবে রেজাল্টের অপেক্ষা করছে। শুনো ভাই, কাল যে দলেই জিতুক মনে রাখবে সেইটা কিন্তু জনগণের সরকার, আমার আপনার আর গণতন্ত্রের সরকার। সুতরাং সে কিন্তু আপনারও সরকার, যেই দলেই জিতুক। এখন ভোটের সময় যে উৎসাহ নিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে খেলা খেলেছেন, এবার কিন্তু আসল খেলাটা শুরু হবে ভোটের রেজাল্টের পর। আগামী 5 বছর সেই খেলা খেলবে। এখন এই কদিনের খেলাতে আপনি তো বেশ ভালোভাবে পার্টিসিপেট করেছেন, আগামী 5 বছরে সেই খেলাতে আপনার কতটা ভূমিকা থাকবে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। এই খেলাতে আপনি হয়তো বিভিন্ন দলে, রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং তাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি পূরণের, যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি পূরণের জন্য এবং আপনি তাদের দলের হয়ে ঘুরেছেন। এবার আগামী 5 বছর সেগুলি যদি পূরণ না করে বা রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য এগুলার বেহাল অবস্থা যদি খারাপ হয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু আপনাকেও সেই 5 বছর খেলা খেলতে হবে। কিভাবে খেলা খেলবেন? সরকার যদি তোমার গ্রামের রাস্তায়, স্কুল, কলেজ, বিদ্যুৎ প্রকল্প বা হসপিটাল এই সমস্তগুলো এড়িয়ে চলে আর চুপ থাকে, তাহলে তুমিও কিন্তু বসে থেকো না। বিভিন্নভাবে তুমি তোমার অভাব অভিযোগ প্রথমে তুমি লিখিতভাবে পঞ্চায়েতে জানাবে এবং বারবার জানাবে, আর তার রিসিভ কপি অবশ্যই রাখবে। এবং দীর্ঘদিন ধরে সেই কাজ না হলেও এই অভিযোগ কিন্তু তুমি জানাতে থাকবে। যদি পঞ্চায়েত না শুনে তাহলে ব্লকে যাও, ব্লক না শুনলে এমএলএকেও ধরতে পারো, এমএলএকে না ধরলে এসডিও এবং বিভিন্ন অফিস দপ্তর, এবং তোমার অভিযোগ জানাতেই থাকো নিয়মিত। তুমি যদি একা না জানাতে পারো, দলবদ্ধভাবে এবং লিখিত অভিযোগ অবশ্যই জানাবে। খেলাটা শুরু কিন্তু আগামী 5 বছর ধরে খেলাটা।